এপিসোড 3 এর শুরুতে আমরা দেখি সোনাকে হেয়ন হাসপাতালে নিয়ে যায়। খবর শুনে জিহুক হাসপাতালে আসলে সোনার ক্রিটিক্যাল অবস্থা দেখে একেবারে ভেঙে পড়ে। নিজেকে সামলে হেয়নকে কি কি জানে জিজ্ঞাসা করলে হেয়ন জানায় এক্সাক্ট কি হয়েছে হেয়ন জানে না, কিন্তু সোনা নিজেই ওকে ফোনে বলেছিল ও স্কুলে যাচ্ছে। কারণ কি সেটা হেয়ন জানে না ঠিকই, কিন্তু এইটুকু স্পষ্ট যে সোনা আত্মহত্যা করেনি। সোনা আত্মহত্যার চেষ্টা করেনি শুনে জিহুক অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করে, তুমি নিশ্চিত এটা আত্মহত্যা না, খুনের চেষ্টা? হেয়ন উত্তর দেয়, আমি শুধু এটুকু জানি এটা আত্মহত্যা নয়। পরদিন স্কুলে সোনার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে টিচার স্টুডেন্ট সবাই এটা নিয়ে আলোচনা করতে থাকে। কেউ সোনার দোষ দেয় তো কিছু মানুষ আবার ওর এই অবস্থা নিয়ে হাসাহাসি করে। হেয়নের সবকিছু দেখে অনেক খারাপ লাগে, কিন্তু ও করবে কি? অন্যদিকে টিচার্স রুমের একজন টিচার জুনহো, যাকে গত এপিসোডে বলেছিলাম চিনে রাখতে, সে নিজের বড় বোনের বাসায় থাকতে চায়, কারণ কদিন পরেই সে চাকরি ছেড়ে কানাডা চলে যাবে। বাসা ছেড়ে দেওয়ায় 2 বছরের প্রথমবার ও নিজের বোনের বাসায় এসেছে। এমনকি ওর বোনের হাজবেন্ডের সাথেও এই প্রথমবার ওর ভালো করে পরিচয় হয়, কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। স্কুলে একদিন সবাই ওকে জিজ্ঞাসা করতে থাকে ও বিয়ে করবে না, তখন জুনু জানায় ওর বিয়ে কিছুদিন আগে ভেঙে গিয়েছে। কারণটা আমরা একটু পরে জানবো। সেদিনই হঠাৎ ওর ডেস্কে ও সে রহস্যময় চশমাটা খুঁজে পায়। আরো রহস্যময় ব্যাপার হলো তখন টিচার্স রুমে শুধুমাত্র টিচার লিজিন ছিল। ও লিজিনকে জিজ্ঞাসা করে, এই চশমাটা কার? আমার তো না। তখন লিজিন উল্টো ওকে বলে, তোমার ডেস্কে যেহেতু তোমারই হবে, পরে দেখো তোমাকে ভালো মানাবে। এক প্রকার ম্যানিপুলেট করেই লিজিন ওকে চশমাটা পরতে বাধ্য করে। আর চশমা পড়তেই তো দুনিয়া ঝাঁকানাকা। বেচারা আস্তে আস্তে লাইনগুলোর সাথে মানাচ্ছিল। এর মধ্যেই জিহুক রুমে ঢুকলে ওর মাথায় এস লাইনের পরিমাণ দেখে জুনু ভয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। জিহু আজকে স্কুলে এসে আবার লিজিনকে জিজ্ঞাসা করে সোনার কারোর সাথে সমস্যা ছিল কিনা, বা এমন কোনো তথ্য লিজিন দিতে পারবে কিনা, কিন্তু লিজিন তেমন কোনো তথ্যই দিতে পারে না। তখন জিহু সোনার সাথে আগের রাতে ডেটে যাওয়া ছেলেটার ছবি দেখে ওকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে লিজিন ছেলেটার সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। ছেলেটাকে প্রশ্ন করে তেমন কোনো উত্তরই পায় না জিহুক, কিন্তু ও অবাক হয়ে যায় যখন ছেলেটা বলে সোনা ওর গার্লফ্রেন্ড না, ওরা এমনি কিছু সময় মজা করছিল। মানে পশু পাখির যেমন অবস্থা, আজকালকার ছেলে মেয়েরও সেই অবস্থা। এটা দেখে জিহুক চমকে যায়। সে নিজেও এমন মানুষ, কিন্তু যখন নিজের ভাতিজি এসবের ভিকটিম হলো তখনই সে উপলব্ধি করলো যে সে কি করে বেড়ায়। কিন্তু ছেলেটা ওকে একটা বিশেষ তথ্য দেয় যে সোনা কিছু একটা হারিয়ে গিয়েছিল বলে ও অনেক পাগলামি করছিল গত রাতে। এই কথা শুনে জিহুক ছেলেটার বলা লোকেশনের সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে আসলেই ওই বুলি মেয়েটা গত রাতে ওর ব্যাগ থেকে কিছু একটা চুরি করেছিল। ব্যাস, এবার খোঁজা শুরু হয় মেয়েটাকে, কিন্তু মেয়েটাও মিসিং। এদিকে রাতে ম্যাজিক্যাল চশমার নতুন অধিকারী টিচার জুনু বাসায় এসে তার বোন আর তার হাজবেন্ডের এসলাইন দেখতে থাকে। এর মধ্যে ওর বোনের হাজবেন্ড ওকে জিজ্ঞাসা করে বসে, তুমি নিজের বিয়ে ভাঙলে কেন? ও বলে, বিয়ের আগে আমার এই বন্ধুর সাথে ও আমাকে চিট করেছে। জুনুর উত্তর শুনে ওর বোনের হাজবেন্ড অনেক মজা পায়, কিন্তু ওর বোন হঠাৎ অপ্রস্তুত হয়ে যায়, যার কারণ আমরা ধীরে ধীরে জানবো। জুনু কদিন পরে তার বোনের সাথে মায়ের মেমোরিয়াল পালন করে। তখন ওদের কথোপকথনে জানা যায় ওদের বাবা ওদের মাকে চিট করেছিল, অথচ শেষ সময়েও ওর মা শুধু এটাই চিন্তা করতে যে হয়তো ওর মায়েরই কোনো দোষ ছিল, যার কারণে ওদের বাবা চিট করেছে। আর এভাবেই কষ্ট পেতে পেতে একদিন ওদের মা মারা যায়। আর এই কারণেই জুনু চিটিং জিনিসটাকে একেবারেই পছন্দ করে না। পরে একদিন বোনের হাজবেন্ডের সাথে জুনু বের হলে আস্তে আস্তে ও টের পেতে থাকে ওর বোনের হাজবেন্ডের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। এমনকি একদিন হাতে নাতে ওর বোনের হাজবেন্ডকে ধরে ফেললে ও ডিরেক্ট হুমকি দিয়ে আসে যে ও যদি দ্রুত এই ম্যাটার সলভ না করে ওর কপালে দুঃখ আছে, কারণ জুনু চায় না ওর বোনের সাথেও সেম হোক যা ওর মার সাথে হয়েছে। অন্যদিকে স্কুলে হেয়নের সাথে দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়, একটা মেয়ে আর সেই আগের দিনের ছেলেটা। ওরা একসাথে বাসায় যাওয়ার সময় জিহুক এসে হেয়নকে গাড়িতে উঠতে বলে। হেয়ন ওর সাথে যাওয়ার সময় কথায় কথায় হেয়ন জিহুককে চশমাটা খুঁজতে বলে। জিহুক ওকে জিজ্ঞাসা করে, চশমা দিয়ে কি হবে? হেয়ন উত্তর দেয়, আগে খুঁজে বের করেন, তারপর আমি বলবো। কিন্তু কে জানতো এর ফলাফল কি হবে। পরদিন সকালে জুনু ইনস্টাগ্রামে ওর বোনের হাজবেন্ডের সাথে মহিলাটির আইডি ঘেটে জানতে পারে মহিলাটির প্রেগনেন্ট। রাগে ও মহিলাটির বাসার দিকে যেতে গেলে দেখে ওর বোন নিজের গাড়ির সাথে ওই মহিলাটিরই গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছে। ঘটনাস্থলে লোকটা আসলে জুনু রেগে তাকে একটা ঘুষি মারে। ঘটনা আরো দূরে যাবে এর মধ্যেই ওর বোন জুনুকে থামিয়ে দেয়। আর এখানে আমরা আসল ঘটনা জানতে পারি। লোকটা আসলে ওর বোনের হাজবেন্ডই না, সে ওই মহিলার হাজবেন্ড, আর ওর বোনের হাজবেন্ড অন্য কেউ।
অর্থাৎ এখানে দ্বিতীয় মহিলা বা পরকীয়ার মানুষটা জুনুর বোন নিজেই। ঘটনার সত্যতা জানতে পেরে আমাদের মতো জুনুও হতভম্ব হয়ে যায়। এমনই সময় ওর বোনের মেয়ে স্কুল থেকে ফিরলে কাঁদতে কাঁদতে ও কি করবে বুঝতে না পেরে মেয়েটাকে জড়িয়ে ধরে। অন্যদিকে জিহুকের মাথা আবার খারাপ হয়ে যায় যখন সোনার টিচারের লাশ পায় পুলিশ। ঘটনা এবার আত্মহত্যা, কিন্তু একইভাবে এইবারও ক্রাইম সিন খুবই নিট অ্যান্ড ক্লিন, যেন অন্য কোথাও খুন করে এখানে এসে বডিটাকে সাজানো হয়েছে। যদিও জিহুক জানে না এই টিচারের সাথে সেদিন সোনা দেখা করেছিল। লোকটার ডেড বডির পাশে খুঁজতে খুঁজতে জিহুক একটা সুইসাইড নোট পায়। রাতে ওইটা নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ ওর মাথায় আসে সোনাও কি এমন কিছু লিখেছে, যার অর্থ খুঁজতে ও সোনার রুম ঘাটলে একটা ডায়েরি পায়। রাতে হেয়নকে ডেকে ডায়েরির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এই লাইনগুলোর কথাই কি হেয়ন বলেছিল, এমন কি আছে যেটা চশমা পড়লে দেখা যায়। এতক্ষণে হেয়ন বলে এটাকে এস লাইন বলে। ও জিজ্ঞাসা করে এস লাইন, এস লাইন আসলে কি জিনিস বললে জিহুক অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। কারণ কোন স্বাভাবিক মানুষ বিশ্বাস করবে যে চশমা পড়লেই আপনি সামনের মানুষের কতজনের সাথে সম্পর্ক আছে জানতে পারবেন। আর এই অবিশ্বাসের সাথে শেষ হয় এপিসোড 3। কিন্তু প্রশ্ন হলো সোনার স্কুলের ওই বুলি মেয়েটা কোথায় গেল? টিচারের মৃত্যু কি আসলে আত্মহত্যা নাকি খুন? খুনি কে তাহলে? টিচার লিজনি বা আসলে কে? টিচার বা চশমার সাথেই ওর কি সম্পর্ক? সবাইকে ও কেন চশমা দিতে চায়? হেয়নকে কি জিহুক বিশ্বাস করবে, নাকি সবার মতো ও হেয়নকে পাগল ভাববে? সবই জানতে পারবো পরবর্তীতে। আমি খুব শীঘ্রই এপিসোড 4 আপলোড করব। টিল দেন হ্যাপি ওয়াচিং। বাই বাই এভরিওয়ান।